জানাবো জনদুর্ভোগের খবর। মেয়াদ শেষের আগেই মোবাইল থেকে টাকা উধাও, আছে কল ড্রপ আর ধীরগতিও। সেবার নামে এভাবেই প্রতারিত হয়ে আসছে লাখ লাখ ইন্টারনেট ব্যবহারকারী। ইয়াকুব লিটুর ছবিতে অখিল পোদ্দারে জানাচ্ছেন বিস্তারিত। সারা দেশে সেরা ইন্টারনেট নজরকাড়া বিজ্ঞাপন আর মেসেজ দিয়ে প্রতিনিয়ত ইন্টারনেটের প্যাকেজ সম্পর্কে জানান দেয় মোবাইল কোম্পানিগুলো। পকেট মারেরা তো যাই হোক ধরলে তো ধরা যায়, একজনকার টাকা চুরি করে। সারা বাংলাদেশের টাকা চুরি করতেছে মোবাইল কোম্পানি। দেশে ডিজিটাল সেবার পরিধি বাড়ায় সকল শ্রেণী পেশার মানুষকে ব্যবহার করতেই হয় ইন্টারনেট। অথচ গ্রাহক সেবার মান তো বাড়েইনি, উল্টো কল ড্রপ আর ধীরগতির নেট চালাতে গিয়ে প্রায়ই নাস্তানাবুদ হতে হচ্ছে সবাইকে। মিনিটও শেষ, জিবিও শেষ, টাইম শেষ, সব শেষ। আপনি এই যে ওর 19 জিবি রয়ে গেছে গ্রামীণেরই, আমার 1.6 জিবি রয়ে গেছে। আমি 2 দিনের ভিতরে কিভাবে 1.6 জিবি শেষ করব? আরও 19 জিবি কেমনে শেষ করবে 10 তারিখের ভিতরে? ইম্পসিবল। যদি থাকে তাহলে তো আমি নেক্সট টাইম এটা ইউজ করতে পারি, যেহেতু আমি টাকা দিয়ে কিনছি। আমি তো কিনেছি, এটা তো ওনার, আমি তাহলে সামবুড়ি এটা কেটে নিবে কেন? আমার এখন 8.8 জিবি রয়ে গেছে, সেক্ষেত্রে আমি এই সেম প্যাকেজটাই কিনছি, কিন্তু আমার এই যে অব্যবহৃত ডাটাগুলো আছে, এই ডাটাগুলো কিন্তু আর আমি পাচ্ছি না। তাদের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে তো পাওয়াই যায় না, কলই তো বিজি, দেওয়ারই তো সময় নাই। তা কোন সময় অভিযোগ জানাবো? আমরা প্রতি মাসেই নিচ্ছি, কিন্তু আমাদের এটা অ্যাড হয় না, মিনিটও অ্যাড হয় না, আপনার জিপিও অ্যাড হয় না। ছোট বড় আর মাঝারি প্যাকেজের কথা বলে মোবাইল কোম্পানিগুলো হাতিয়ে নিচ্ছে শত কোটি টাকা। বিজ্ঞাপনে যা বলা হচ্ছে তার সাথে মিল নেই ইন্টারনেট সেবার। এমবি কিনলে দেখা গেছে 2 দিনও ইউজ করা হয় না, কেটে নিয়ে যায়। 600 টাকার অফারও ইউজ করি, মনে করেন যে আমার কত মাসে থাকাই যায়, পরে যে আর সেই মিনিট পাই না। বিদেশি মানুষ সাপোর্ট তারা ভোগ করে নিতেছে, আমরা কেন পারবো না? আমরা বাঙালি হয়ে কেন এটা সাপোর্ট পাবো না? এবং আমাদের সরকার কেন এটা বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না? বিপদ আপদে পড়লে আপনজনের সাথে বা কারোর সাথে যে ফোন দিয়ে কথা বলবো, তখন শুনি যে আমাদের ব্যালেন্স নেই। শুধু আমি এই মিনিট কার্ড ব্যবহার করি, সেই মিনিট কার্ডের টাকা কি করে যাবে আমি কথা না বলবো? আমি এটা খুব আশ্চর্য হয়ে গেলাম। 20 টাকা একটা মিনিট কার্ড নিয়েছি দোকান থেকে, নিয়ে আমি তাড়াতাড়ি রিচার্জ করে বসছি, তা আমার অবস্থা খুবই খারাপ। তাই আমি হসপিটাল দৌড়াদৌড়ি করতে করতে আমার কথা বলার সময় নেই। মনে করেন আজকে আমার মেদ গেছে, আমি সর্বোচ্চ 1 মিনিট কথা বলতে পারিনি। মনে করেন দেখলাম, দেখার পর আমার এমপি দেখা যাচ্ছে যে হঠাৎ করে কইতাছে এমবি শেষ। আমাদের টাকা তাদের কাছে জিম্মি করা আছে, কিন্তু তাদের অনুযায়ী আমাদের চলতে হয়, আমাদের অনুযায়ী তারা চলতে পারে না। আমাকে সাধারণ মানুষের দুঃখটা বুঝে কে? এটা তো শুধু আমাদের দেশের সাথে সম্পৃক্ত, ইন্টারন্যাশনাল একটা পলিসির সাথে জড়িত। সেখান থেকেও যদি গভর্নমেন্ট এটা নেগোসিয়েশন করে সুন্দর একটা সমাধান বের করতে পারে, তাহলে আমরা এই যে ভোক্তা হিসাবে এই সুবিধাটা পেতে পারি যে আমাদের এমবি ওই মাসিক হিসাবে নয়, টাকা যতদিন কথা বলার সুযোগ থাকে ততদিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। 4G কিংবা 5Gর কথা বলা হলেও কোনো জায়গায় মিলছে না 2G। ইউটিউব চালু করতেই বেশিরভাগ গ্রাহকের টাকা যাচ্ছে হাওয়া হয়ে। এখানে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, কিছু নেওয়া হয় নাই, ওই এক্সপায়ার দেয়, শেষ করতে পারে না, তারা নিয়ে চলে যায়। আমাদের মিনিট বা এমবি থাইকা দেয়, এগুলো কিন্তু আমাদের নিজস্ব টাকা দিয়ে কিনা, কিন্তু ওনারা তাও নিয়ে যাচ্ছে। তার মানে কি? আমাদের সাথে প্রতিদিন প্রতারণা করতেছে। নিজেদের কষ্টের টাকায় সুবিধা বুঝে সাধারণ জনগণ রিচার্জ করেন মোবাইলে, আর কোম্পানিগুলো তা ইচ্ছামতো কেটে নেয় হিসেব নিকেশ ছাড়া। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন।